যুক্তরাষ্ট্র ভ্রমণে আরও ৩৬ দেশের নাগরিকদের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। দেশটির পররাষ্ট্র দপ্তরের একটি অভ্যন্তরীণ তার বার্তা থেকে এ তথ্য জানা গেছে বলে জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদন অনুসারে চলতি মাসের শুরুতে রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প ১২টি দেশের নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করার একটি ঘোষণায় স্বাক্ষর করেছেন। সেখানে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে বিদেশি সন্ত্রাসী এবং অন্যান্য জাতীয় নিরাপত্তা হুমকি নিয়ন্ত্রণ করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের নির্বাচনের প্রচারণার শুরু থেকে ট্রাম্প অভিবাসীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। এই নির্দেশনাটি ছিল ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতে অভিবাসন সংক্রান্ত কঠোর ব্যবস্থার অংশ, যা তিনি তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন। ট্রাম্পের এই প্রতিশ্রুতির অংশ হিসেবে সালভাদরে ভেনেজুয়েলার শত শত নাগরিকদের নির্বাসনে পাঠানো হয়েছে। তাদের গ্যাং সদস্য হিসেবে সন্দেহ করা হয়েছে। এছাড়া কিছু বিদেশি শিক্ষার্থী মার্কিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি নাকচ করা হয়েছে এবং কিছু শিক্ষার্থীকে বহিষ্কারও করা হয়েছে। পররাষ্ট্র দপ্তর ৩৬টি দেশকে উদ্বেগজনক হিসেবে চিহ্নিত করেছে। এসব দেশের নাগরিকদের প্রবেশ আংশিক বা সম্পূর্ণ নিষিদ্ধ করার সুপারিশ করা হতে পারে যদি তারা ৬০ দিনের মধ্যে নির্ধারিত মান ও শর্ত পূরণ না করে। তার বার্তায় উল্লেখ করা হয়েছে যে নির্ভরযোগ্য পরিচয়পত্র দিতে কিছু দেশের সরকারের যথাযথ ক্ষমতা নেই বা তারা সহায়তা করছে না। আবার কিছু দেশে পাসপোর্টের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এছাড়া কিছু দেশ যুক্তরাষ্ট্রের বহিষ্কারে আদেশপ্রাপ্ত তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে সহযোগিতা করছে না। কিছু দেশের নাগরিকরা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। উদ্বেগের কারণ হিসেবে আরও বলা হয়েছে, কিছু দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বা তারা ইহুদি বিরোধী ও আমেরিকানদের কার্যকলাপে যুক্ত। যদিও এই উদ্বেগগুলো সব দেশের জন্য সমানভাবে প্রয়োগ নয়, তার বার্তায় সেটি স্পষ্ট করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন সিনিয়র কর্মকর্তা বলেন, আমরা আমেরিকানদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিদেশি নাগরিকদের যেন আমাদের আইন মেনে চলে তার জন্য আমাদের নীতিমালা পুনর্মূল্যায়ন করি। তিনি আরও বলেন, ভিসা প্রক্রিয়ার মাধ্যমে জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তার সর্বোচ্চ মান বজায় রাখতে পররাষ্ট্র দপ্তর প্রতিশ্রুতিবদ্ধ। ফারজানা ইসলাম, আলোর পথে, ফেনী।